সেক্টর যুবকেরা আসো যারা শোনো তারা, বাংলাদেশে একজন আলেম, একজন বিশ্বনন্দিত আলেম, কোরআনের পাখি আল্লামাকে শহীদ করে দেওয়ার কারণে 1 বছর যাওয়া লাগেনি, 360 দিনের মাথায় পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যে দেশে স্বৈরাচার মুক্ত হয় শুধু ও দেশের রাষ্ট্রপ্রধানকে স্যালেন্ডার করতে হয়। আর পৃথিবীর ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশ যে এদেশের স্বৈরাচার সহকারে 350 জন পার্লামেন্টার সহকারে কিছু কিছু বড় বড় অফিসার সহকারে তাদেরকে আর মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও পাওয়া যাচ্ছে না। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এই স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এদের মতো আচরণ যদি কেউ করে তাহলে তাদের অবস্থাও এমন হবে, এতে কি কোনো সন্দেহ আছে নাকি? আমার ভাইয়েরা, এবারে সুরাকা বিন মালিক তিনি এবারে তৃতীয়বারের মতো আবার ঘোড়ার পিঠে আহরণ করলেন। ঘোড়ার পিঠে আহরণ করার পরে আবার ঘোড়া সোয়ার দিলেন। এবারে ঘোড়া যাচ্ছে, এইবারে ঘোড়া এত দ্রুত বেগে যাচ্ছে, রাসূলুল্লাহকে দেখা যাচ্ছে। আমাদের দেশেও আমাদের মহল্লায় যারা আমাদেরকে জ্বালিয়েছে, অত্যাচার করিয়েছে, নির্যাতন করিয়েছে, আমাদের কোনো দোষ ছিল না, আমাদের জীবন ছিল নিষ্কলুষ। আমাদের পূর্বপুরুষদের যদি কোনো অপরাধ থেকে থাকে সেই অপরাধের বিচার আপনার করার কোনো অধিকার ছিল না। আপনাকে কেউ দায়িত্ব দেয়নি, আপনি জোর করে দায়িত্ব নিয়ে মানুষের প্রতি অবিচার করেছেন। শাপলা চত্বরে হাজার হাজার কোরআনের হাফেজকে শহীদ করে দিয়েছেন। এবং কি বলে যে এই ৩৬ জুলাই ৫ আগস্টের আগে কতগুলি সন্তান আবু সাইদ থেকে শুরু করে যতগুলি ভাই শাহাদত বরণ করেছে, আমি তো আমার অন্তর থেকে দোয়া করি। আমি গাইবান্ধা কিংবা ওই সুন্দরগঞ্জ এলাকায় প্রোগ্রাম করতে গিয়ে দোয়া করে এসেছি যে হায়রে গাইবান্ধা রংপুরের মানুষের জীবন সার্থক, তাদের রক্তের বিনিময়ে এদেশের 75% লোক স্বাভাবিক জীবন যাপন করছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমি আপনাদের মনোযোগ কামনা করছি। এইবারে তিনি আবার উঠলেন, উঠে ঘোড়া সোয়ার দিলেন। ঘোড়া সোয়ার দেওয়ার পরে রাসূলুল্লাহকে দেখা যাচ্ছে। রাসূলুল্লাহকে ধরে ফেলবে, ধরতে পারলেই স্বর্ণ পাবে, ধরতে পারলেই উট পাবে, ধরতে পারলেই দুম্বা পাবে। মক্কার কাফেরেরা বড় বড় পুরস্কার দিবে। আমাদের নব্য যুগের নব্য জালেমেরা, নব্য ফ্যাসিস্টেরা বলতিলেন অমুক হুজুরের কণ্ঠ বন্ধ করে দাও, অমুক হুজুরকে শহীদ করে দাও, তাহলেই তোমাদের ক্ষমতা চিরস্থায়ী হবে। আল্লাহর কি শান, আল্লাহর কি রহমত, আল্লাহর কি বরকত। শুধু এদেশের 18 কোটি মানুষের মসনদের প্রধানমন্ত্রীকে অপমান করেনি, প্রতিবেশী দেশ ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকেও গোটা বিশ্ব কি বলে যে ধিক্কার দিচ্ছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক?